বইটার ভূমিকা লিখেছে বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, এর চেয়ে বড় আলেম বাংলাদেশের জমিনে হানফিদের মধ্যে নাই। নাম হচ্ছে মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। নাম শুনেছেন? বাংলাদেশের সবচেয়ে বড় আলেমের নাম কি? লুৎফর ফারাজি বা নোমাল কাসেমি, এরা ওর কাছে বাচ্চা, ওর সামনে বসার যোগ্যতাও নাই। মানে এই আব্দুল মালিক হাফিজাহুল্লাহর সামনে বসার যোগ্যতাও নাই। লুৎফর ফারাজি, নোমাল কাসেমি আর যে শফিক কাসেমি, ওর সামনে বসতে গেলে ওকে জনসর হয়ে বসতে হবে, এত বড় আলেম। তার নাম কি? মাওলানা আব্দুল মালিক। আল কাউসার পত্রিকার সম্পাদক। যারা ইলমের ময়দানে আছেন তারা এই নামটা জানেন। একজন ভালো মুহাদ্দিস, আমি তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, তার জন্য হাফিজাহুল্লাহ শব্দ ব্যবহার করেছি। বোর্ডে জাস্টিস তাকি উসমানী অনুবাদ করেছেন পৃষ্ঠা নম্বর 112। কত বললাম? পৃষ্ঠা নম্বর 112। আরে কথা লিখেছে দেখেন, আশমিক ভাবে যদি এমন কোন হাদিস নজরে পড়ে যায় যা বাহ্যিক তার ইমামের মতের পরিপন্থী, তবুও তার কর্তব্য হলো সেই ইমাম মুজতাহিদের মতের অনুসরণ করা। কথা বোঝাতে পারিনি? ভালো করে শুনেন কি বলছেন লেখক। বলছে আশমিক ভাবে যদি এমন কোন হাদিস নজরে পড়ে যা বাহ্যিক ভাবে তার ইমামের মতের পরিপন্থী, তবুও একজন ব্যক্তির কর্তব্য হলো হাদিস ছেড়ে দিয়ে ইমাম আবু হানিফার কথাকে প্রাধান্য দেওয়া। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। বলছে একটা হাদিস পড়ছেন, হাদিস পড়তে পড়তে দেখছেন হাদিস তো আমাদের হানাফি মাযহাবের বিরুদ্ধে, লেখক বলছে তখন করতে হবে কি? হাদিস মানা যাবে না, ইমাম আবু হানিফাকে প্রাধান্য দিতে হবে, মানে তার ফতোয়া মানতে হবে। যা আল্লাহ আকবার বের করেন, কিছু বই দেখিয়ে দিই আপনাদেরকে যে এরা মূলত হাদিস তারা মানতে চায় না। বের করেন সবগুলো। এই যে জাল হক, পৃষ্ঠা নম্বর 63, বাংলাদেশ থেকে ছাপা। জাল হক 43 পৃষ্ঠা, প্রথম খণ্ড, বাংলাদেশ মোহাম্মদী বুক ডিপো থেকে ছাপা। কি লিখছে দেখেন, বইগুলো দাগানো আছে। হুজুর ধোকা দিবেন না, বাংলা আছে দেখে যাবেন। ভাই বাংলাতে তারাই লিখেছে বই। আমার কাছে আপনাদের শফিক আসলে একটা বই আছে, এখান থেকে দেখাতে পারবো। তো যাই হোক, কি লিখছে দেখেন, 4 মাযহাব ছাড়া অন্য কোনো মাযহাবের তাকলিদ বা অনুসরণ জায়েজ নয়, যদিও সেই মাযহাব সাহাবীদের উক্তি হোক। কথা বলেন নাই? উনারা আলোচনা করেছেন যে আলাশের বক্তারা বলেছে আবু বকর মতো নামাজ পড়লে নামাজ হবে না। খুব লাফিয়েছে বেটা। বেটা কি লিখেছো? এই যে আল্লাহর রাসূলের হাদিস যদি চলে আসে তোমার হাদিসে মানা যাবে না, ইমাম আবু হানিফার ফতোয়া মানতে হবে। তুমি তো রাসূলকে ছেড়ে দিয়েছো রে বেটা। তারপরে কি লিখছে দেখেন, 4 মাযহাব ছাড়া অন্য কোন মাযহাবের তাকলিদ অনুসরণ জায়েজ নয়, যদিও সেই মাযহাব সাহাবীদের উক্তি হোক। মানে সাহাবীদের উক্তি যদি মাযহাবের বিরুদ্ধে চলে যায়, সাহাবীদের আমল বা ফতোয়া মানা যাবে না। এরপরে কি বলছে দেখেন, সহিহ হাদিস হোক, যায়েব না, সহিহ হাদিস যদি মাযহাবের বিরুদ্ধে চলে আসে তবু হাদিস মানা যাবে না। এরপর কাকে ধরছে দেখেন, কোরআনের আয়াতের সঙ্গে সঙ্গতিপূর্ণ হোক, তবুও মানা যাবে না। বলছে আমাদের মাযহাবের ফতোয়া যদি কোরআনের বিপক্ষে চলে যাচ্ছে, কোরআন বলছে জায়েজ, মাযহাব বলছে না জায়েজ, কোরআন মানা যাবে না, ইমাম সাহেবের ফতোয়া মানতে হবে। বাংলা বই তারা লিখেছে, বাংলাদেশ থেকে ছাপানো, বা আমার কোনো দোষ নাই, আমি ভাই শুধু পড়েছি, এতটুকু নয়। আরেকটা দেখাই, এই যে জাল হক, এটা হচ্ছে 2য় খণ্ড। জাল হক এটা হচ্ছে 2য় খণ্ড, যেন আপনারা যেন বুঝতে পারেন এই জন্য আপনাদের সামনে বইগুলো নিয়ে এসেছি। 3য় খণ্ড থেকে দেখার আগে 126 নম্বর পৃষ্ঠা, জাল হক 3য় খণ্ড 126 নম্বর পৃষ্ঠা। না, চেঞ্জ হয়েছে। পরিষ্কার লিখেছে, ভিতরে কুনুত প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে যে কুনুত পড়বে কি পড়বে না, ওনারা বলছে যে আমাদের নিকটে হাদিসগুলো দলিল নয়, আমাদের নিকটে দলিল তো মূলত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা হচ্ছে আমাদের নিকটে দলিল। 150 পৃষ্ঠা, জা আল হক 150 নম্বর পৃষ্ঠা। কি লিখছে দেখেন, দাগানো আছে। কি লিখছে দেখেন, পড়ছি পরপর। এর জবাব, এর বিভিন্ন জবাব আমরা বারবার দিয়েছি, এখন একটি মীমাংসাপূর্ণ আলোচনা করছি। আর সেটা হলো আমাদের দলিলাদিত এই রিওয়ায়াত বা হাদিসগুলো নয়, আমাদের মূল দলিল ইমাম আবু হানিফার আদেশ। বলছে হাদিসগুলো আমাদের দলিল নয়, আরে আমাদের মূল দলিল তো ইমাম আবু হানিফার আদেশ, তিনি বলেছেন মানতে হবে, থাক আর না থাক। বা যাদের আকীদা এমন যে হাদিস মানা যাবে না, কোরআনের আয়াত যদি আসে তাদের মাঝে বিরুদ্ধে মানা যাবে না, তারা আবার বড় বড় কথা বলে। এই জন্য আমি বলেছি, বেটা আমার সঙ্গে একবার বসে দেখিও, তোমাকে দেখিয়ে দিব যে তুমি কতটুকু পড়েছো আমাদের কিতাব আর আমি কতটুকু পড়েছি। জি জি, ও আচ্ছা আচ্ছা, উনার বই থেকে, উনার বইটা পৃষ্ঠা পৃষ্ঠায় ভুল করেছে। উনার বই থেকে ইমাম শাফিঈকে, ইমাম আহমেদ বিন হাম্বলকে কাফের ফতোয়া দিয়েছে। এই বইটার 22 নম্বর পৃষ্ঠা। আজকে আমি পেয়েছি বইটা, আমাকে দিল ভাইরা, একবার শুধু এক ঝলক দেখেছি আধা ঘন্টাতে, গোটা বইটা মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই বই 22 নম্বর পৃষ্ঠাতে লিখেছেন যে ইমাম মেয়ের পেছনে মুক্তাদি পড়া প্রসঙ্গে লিখেছে, কেউ যদি ইমামের পেছনে মুক্তাদিরা যদি সূরা ফাতিহা পড়ে, মুখে আগুন ভরে দিতে হবে। কি করতে হবে ভাই? আগুন ভরে দিতে হবে। তো আমরা বলবো হুজুর আগে ইমাম আহমেদ বিন হাম্বলের মুখে আগুন পুড়ে আসেন কেন? কারণ তিনি বলেছেন ইমামের পেছনে মুক্তাদি ফাতিহা পড়বে। বা হাম্বলি মাযহাবের মানুষরা ইমামের পেছনে ফাতিহা পড়ে কি পড়ে না? শাফিঈরা পড়ে কি পড়ে না? তো হুজুর লিখেছে কি যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়লে কি করতে হবে? মুখে নাকি আগুন পুড়ে দিতে হবে। ভাই তার মানে কার ফতোয়া কাকে দিয়েছে? এই ফতোয়া কি আমাদের জন্য না শাফিঈ আর হাম্বলিদের জন্য? বলেন,
শাফি আহমেদীদের মুখে আগুন পুড়তে হবে কি হবে না? তো আমরা যখন সূরা ফাতিহা মাসে পড়ি, শাফি আহমেদী তারাও তো পড়ে, তো তাদের মুখে আগুন আগে পুরেন। এরপর আরেকটা দেখেন, এখানে কাতারে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগানোর জন্য তিনি নিজে একটা অধ্যায় রচনা করেছেন। তিনি নিজে একটা অধ্যায় রচনা করেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করা, কাঁধে কাঁধ মিলিয়ে, কাঁধে কাঁধ। ভাই অন্তত পায়ে পা মিলাবেন না, ঠিক আছে, কাঁধে কাঁধ মিলান না, আপনারা এমন ভাবে নামাজে দাঁড়ান মধ্যে দুজনের মধ্যে আরো দুজন ঢুকবে। অন্তত আস্তে আস্তে আহলে হাদিস হওয়ার চেষ্টা করেছে, কাঁধে কাঁধের হাদিস পেয়েছে, ইনশাআল্লাহ কয়েক বছর পায়ে পাও পেয়ে যাবে। বলেন নাই? কারণ এখানে দিয়েছে 570 নম্বর হাদিস। আসলে হাদিসটা মূল আরবির রেফারেন্সটা ভুল দিয়েছে। আসলে হাদিসটা হচ্ছে 665, 66, 67, 68 পর আছে। আর একটা লাইন পরে পড়লেই হুজুর আপনি যে হাদিসটা দিয়েছেন না, এর পরে হাদিসটা পড়েন, 1000 টাকা দিব। বলেন 1000 টাকা বলবো, এর পরের হাদিসটা পড়েন। মানুষের সামনে স্টেজ করা থাকবে, আপনি যে হাদিসটা দিয়েছেন এর পরের হাদিসটা পড়ে বাংলাতে অনুবাদ করে দেন, আপনাকে 1000 টাকা করে দিব। হুজুর বিষ পান করতে রাজি হবে, হাদিস জনসাধারণের সামনে পড়বে না। আর যদি পরে আমার কাছে 1000 টাকা করে নিয়ে নিয়েন, ও পড়বে না বেটা। কেন জানেন? পরের হাদিসটা আছে এখানে, সে কাঁধের সঙ্গে কাঁধ, পরের সঙ্গে পায়ের সঙ্গে পা লাগানোর হাদিস পরে মজুদ আছে, কেন হুজুরের চিটারি করেছে। তাই তার বই থেকে আলোচনা করবো মনে করলে গোটা বইটার জবাব প্রথম থেকে দিলে দেওয়া হয়ে যেত। তো আমি এতটাই লিখেছি, নারী পুরুষের সালাতের পার্থক্য করতে গিয়ে লিখেছে যে নারী এবং পুরুষের সালাতের মধ্যে 13টা পার্থক্য আছে। আমি হুজুর আপনি কত বড় পণ্ডিত, আশরাফ আলী থানভী বলেছে 24টা আছে, আপনি বলছেন 13টা। এখন কে বড় আল্লামা? বাহারুর রাইকে ইমাম নুজাইম হানাফি তিনিও বলেছেন 23টা, আশরাফ থানভী বলছে 24টা, আপনি লিখেছেন 13টা। এখন কোনটা ঠিক বলেন? এখানে 13টা 24টা, এক একজন এক একটা। তো আমি তার জন্য বলি যে নামাজ, নারী এবং পুরুষের নামাজের পার্থক্য আছে, এত পণ্ডিতি দেখা দরকার নেই। ইমাম আবু হানিফা থেকে একটা পার্থক্য দেখান। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছে নারী পুরুষের মধ্যে 10টা বা 5টা বা 7টা পার্থক্য আছে। যতটা পার্থক্য ইমাম আবু হানিফা থেকে দেখাতে পারবেন তত লক্ষ টাকা আপনাকে দেব। একটা পার্থক্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ করে নাই, এটা ধোঁকাবাজি করেছে। এর জন্য নিজের ফতোয়া দিয়েছে, ইমাম আবু হানিফার ফতোয়া দিতে পারে নাই। নারী পুরুষের সাথে পার্থক্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ করে নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের সঙ্গে আছে, তাদের সঙ্গে নাই। তাকে বলে ইমাম আবু হানিফা থেকে প্রমাণ দেন যে নারী পুরুষের সালাতের মধ্যে কটা পার্থক্য। ইমাম আবু হানিফার ফতোয়া থেকে প্রমাণ দেন, প্রমাণ দিতে পারবে না। যাই হোক ভাই, আমরা অনেক আলোচনা করলাম, লম্বা সময়।